দীর্ঘক্ষণ কথা বলেছি। বোনটি অত্যন্ত এখন পর্যন্ত উনি মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী আছেন এবং এই বোনের কাছে, দিদির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। উনি মানে যেভাবে এখনও শক্ত হয়ে মানে অপরাধীর সাথে যুদ্ধ করছেন এবং ভুক্ত যিনি ধর্ষক তার বিরুদ্ধে যে স্টেটমেন্ট দিচ্ছেন, এটি একটি আমি মনে করি সারা বাংলাদেশের আমাদের মেয়েদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এবং তিনি আমাদের কথা দিয়েছেন এবং নিজেও বলেছেন কোনো প্রকার ভয় ভীতি তাকে এই মামলা থেকে সরাতে পারবে না। কোনো প্রকার ভয় ভীতি তিনি যে এই মামলা করেছেন এবং সেই মামলা উনি জীবন দিয়ে হলেও এই মামলা উনি পরিচালনা করবেন। উনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়েছেন এবং রাষ্ট্রের কাছে উনি এই মামলা যত দ্রুত ট্রাইব্যুনালে যে এই মামলার রায়টা যেন হয় উনি সেটা দেখতে চেয়েছেন। উনি নয়, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের শান্তিকামী মানুষ এই মামলার রায় দেখতে চায়, অতি দ্রুত দেখতে চায়। এবং আমরা চাই প্রচলিত আইনে এই অপরাধীর যেন ফাঁসির রায় অতি দ্রুত কার্যকর হয়। যত দ্রুত কার্যকর হবে এই দেশে হাজারো এই ধরনের অপরাধীরা একটি শিক্ষা পাবে। তা আমরা চাই আজ যে 2 দিন 3 দিন যাবৎ যে সমস্ত দুষ্ট লোকেরা বলছেন যে মামলা প্রত্যাহার করা হবে, এই সমস্ত লোকও আমি মনে করি ধর্ষকের সহযোগী। এই সমস্ত লোকদের বিচার হওয়া উচিত। যে সমস্ত লোক একটি মহিলা নির্যাতনের শিকার হচ্ছেন তাকে রক্ষা না করে যারা ছবি তুলেছেন, ভিডিও তুলেছেন, তারাও ধর্ষকের সমমর্যাদার এবং তারাও ধর্ষকের মতো শাস্তি পেতে পারে এই আইনেই। তাই মনে করি শুধুমাত্র ধর্ষকরে নয়, যারা ধর্ষকের সহযোগী তাদেরকেও চূড়ান্ত বিচারের আওতায় আনতে হবে। তা না হলে কিন্তু আমরা হেরে যাব, বাংলাদেশ হেরে যাবে। শুধু আমাদের দীপালি দি হারবে না, এই ধরনের হাজারো মেয়েরাই হেরে যাবে। আমরা হারতে চাই না। আজকে এই ঘটনা নিয়ে এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আজকে ঐক্যবদ্ধ হয়েছেন, এক জায়গায় এসেছেন। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য, আমাদের জন্য একটি পরম পাওয়া। আজকে এই গ্রামের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাকে সাহস দিচ্ছেন এবং তার পক্ষে নিয়ে ধর্ষকের বিপক্ষে তার অবস্থান নিয়েছেন। এটি একটি আমাদের যে 1000 বছরের যে একটি ঐতিহাসিক আমাদের যে সম্পর্ক, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটি সম্পর্ক, সেই সম্পর্কটি কিন্তু আমরা এখানে এসে দেখতে পেরেছি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমরা আজকে এখানে এসে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমাদের দীপালির দিকে সহযোগিতা করছেন। আমরা দীপালির দিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তিনি সাহসিকতার সাথে উনি কিন্তু লড়ছেন। আমরা এই যে তার যে সাহসিকতা, এই সাহসিকতাকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা ওনার কথা দিয়েছি। শুধু উনি জানেন হয়তো, উনি একেবারেই মুরাদনগর থানায় একেবারে অজপাড়া গায়ে গ্রামটি একেবারেই লাস্ট সীমানায়, উনি হয়তো বা জানেও না যে সামাজিক